নামও খুঁজে পাইনি। আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে, তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে। নির্লজ্জ, বেঈমান, ভণ্ড তপস্বী। साथियों, भाजपा सरकार एससी समाज के हितों को प्राथमिकता देती है। जब केंद्र में कांग्रेस की सरकार थी तो एससी समाज कल्याण के लिए सालाना सिर्फ 40,000 करोड़ का बजट देती थी। भाजपा सरकार, मोदी सरकार आज 1,40,000 करोड़ रुपए से भी ज्यादा बजट एससी डिपार्टमेंट को देती है। पिछले 10 साल में भाजपा सरकार ने एससी समाज के 5 करोड़ से ज्यादा बच्चों को 32,000 करोड़ रुपए से ज्यादा की বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? তাহলে গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবার কি বলছে? বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে। আমার অর্ধেক টাকা, তোমার অর্ধেক টাকা, জায়গাও আমার, তাহলে ভাগটা বেশি পড়লো কার? আমার। আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি। যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন? বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু। বল বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার। মনে রাখবি, তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস। पॉन्जी स्कैम, कोयला स्कैम, चिटफंड स्कैम, राशन स्कैम, इतनी बड़ी लंबी लिस्ट है। टीएमसी ने हमारे अन्नदाता, हमारे किसानों को भी नहीं छोड़ा है। टीएमसी वाले धान किसानों को मंडियों में लूटते हैं। ये किसानों का धान कम तोलते हैं और पैसा भी कम देते हैं। ये तो मोदी पीएम किसान सम्मान निधि भेजता है, उससे मेरे किसान भाइयों को कुछ राहत होती है, वरना तो बंगाल के किसानों को बर्बाद करने में कोई कसर टीएमसी ने नहीं छोड़ी है। साथियों, मोदी सरकार इथेनॉल और बायोफ्यूल प्लांट भी लगा रही है। धान किसानों को भी इसका फायदा मिलना तय है। भाजपा बोलছে पूरा देश देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है। আসল কথা তো টিভির লোকেরা বলে না। সব মিডিয়া তো কিনে নিয়েছেন, টাকা দিয়ে কিনে নিয়েছেন, দালালি করছে তারা। তাই সারা দেশ জানছে, তুমি যা বলছো তাই। আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া? একদিন দেখিয়ে হয়ে গেল, কেন দেখাচ্ছে না? কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা। এই তো তোমাদের কাজ। কিন্তু জেনে রেখে দিও, সন্দেশখালীর মায়েদের সাথে যা করেছো, বোনেদের সাথে যা করেছো, আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছো, হাতটাসে পুড়িয়ে মেরেছো। বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে, সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে। কত লোককে খুন করেছো, কত লোককে অত্যাচার করেছো, কোনো মা বোনেদের সম্মান দাও না। আজকে আবার বলেছে একটা নতুন কথা, মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে বলুন তো? এটা তো সংবিধানের গ্যারেন্টি।
আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই। মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে, ওরা কোথার থেকে এই শিডিউল কাস্টের চাকরি কাটবে? আর কেন কাটবে? এটা কখনো হয়? বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের, কিন্তু কমবে না। কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপশিলি রিজার্ভেশন উঠে যাক, আদিবাসী রিজার্ভেশন উঠে যাক, সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক, হিন্দুদের অস্তিত্ব উঠে যাক। মনে রাখবেন, আমিও একজন হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি গান্ধীজির, আমি বিশ্বাস করি নেতাজি, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর, আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল, আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ। আমি আপনাদের বিশ্বাস করি না। তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। দেখবেন কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গাপুজো করতে দিই না। কি আপনাদের এখানে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজো যারা করেন হাত তুলুন তো। ক্লাবগুলো দুর্গাপুজো করেন, গভর্নমেন্ট টাকা দেয়, আপনারা নিজেরাও করেন, সরস্বতী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, কালী পুজো করেন, রমজান করেন, রোজা করেন, ঈদ মুবারক করেন, বড়দিন করেন, সবার সব প্রোগ্রাম করেন। তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো? 420 গ্যারেন্টি, গ্যারেন্টির 420, নাম বললাম না কিন্তু, ওটাই বুঝে নিন, গ্যারেন্টির 420। আমাদের বাংলাটাকে চেনে না। স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো। বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল, মনে রাখবেন। আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না। আজকেও শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল গ্যারেন্টি বাবুকে, আর দিয়ে আবার বলছে গ্যারেন্টি বাবু জিন্দাবাদ। তারপরে একজন এসে আবার, মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে, প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো। তার মানেটা কি? একটা মনীষী তুমি বাংলায় থাকবে, কন্টেস্ট করবে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে। লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, আর যত পারিস মানুষকে ধরে কিলো। এটা চলবে না। জেনে রাখুন, জিরো গ্যারেন্টি 420 হারছে, দিল্লিতে হারছে, বিহারে হারছে, উত্তরপ্রদেশে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, দক্ষিণ ভারতে হারছে, বাংলায় তো হারবেই, সব জায়গাতে হারছে। তাই এখন কাঁদছে 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 আর অহংকার দেখাচ্ছে। এত বড় সাহস, আমরা নাকি সব কয়লা চোর। আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই।